আসসালামু আলাইকুম। ফাতেমা স্ট্রিট থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ স্পেশাল পাক্কি বিরিয়ানি রেসিপিটি দেখতে। ঈদ বা কোনো স্পেশাল অকেশনে আমরা কম বেশি সবাই কিন্তু একটু রিচ খাবার খেতে পছন্দ করি। আর আজকের পাক্কি বিরিয়ানিটা আমি খুব সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা খুব সহজে বাসায় ঈদের দিন অথবা ঈদের পরের দিন বানাতে পারেন। আর যারা কাচ্চি বিরিয়ানি রান্না করতে তেমন সাহস পান না, ভাবেন মাংস সিদ্ধ হবে না, চাল ফুটবে না, তারা কিন্তু এই পাক্কি বিরিয়ানির পদ্ধতিটা ইউজ করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকমই সব মজাদার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তাছাড়া অন্যান্য সব সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকেও আমাকে ফলো করতে পারেন। সেখানেও আমি সবসময় ভিডিও আপলোড দিতেই থাকি। পাক্কি বিরিয়ানি রান্না করতে আমাদের তিনটি প্রধান উপকরণ লাগবে, আর তা হলো মাংস, আলু আর চাল। আজ আমি খাসির মাংস দিয়ে পাক্কি বিরিয়ানিটা রান্না করব। মাংস নিয়েছি আমি 2 কেজি পরিমাণ। প্রথমে মাংসটাকে আমি হাফ কাপ টক দই দিয়ে মাখিয়ে নিব। কাঁচা অবস্থায় টক দই দিয়ে মাংসটাকে মেরিনেট করলে মাংসটা ভেতর থেকে অনেক সফট ও মোলায়েম হয়, আর মাংস সেদ্ধ হতে সময়ও অনেক কম লাগে। 2 কেজি মাংসের জন্য চাল নিয়েছি আমি 1 কেজি, মানে মাংসের ঠিক অর্ধেক। আমি আজ কালো জিরা পোলাও চাল দিয়ে বিরিয়ানিটা বানাবো, তাই পানিতে 10 মিনিট চালটা ভিজিয়ে রাখার পরে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিব এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য। এরপরে চলে যাচ্ছি আলুর কাছে। আলুগুলোতে আমি দিব 1/4 টিস্পুন পরিমাণ অরেঞ্জ ফুড কালার আর 1 টেবিল স্পুন পরিমাণ চিনি। আমি 5টি মাঝারি সাইজের আলুকে মাঝ বরাবর কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এগুলোকে খুব ভালো মতো চিনি আর ফুড কালারের সাথে মিশিয়ে নিব। একটু দেখিয়ে দিচ্ছি, বিরিয়ানির প্রধান 3টি উপকরণ রেডি। এখন হাফ কাপ দুধের ভেতরে 2 চিমটি জাফরান ভিজিয়ে রাখবো। পরবর্তীতে রান্নায় আমরা এটা ইউজ করব। চুলোতে একটা বেশ বড় সাইজের পাত্র বসিয়েছি, আর রান্নার তেল দিয়ে দিব 1 কাপ পরিমাণ, সাথে ঘি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ। সবকিছু গরম হয়ে আসলে একে একে মেখে নেওয়া আলুগুলোকে তেলে ছেড়ে দিব ভাজার জন্য। আর ভাজতে ভাজতে চিনি মেখে নেওয়া আলুগুলোর গায়ে চিনি গলে একটা আঠা আঠা চকচকে ক্যারামেলাইজ ভাব নিয়ে আসবে, যার জন্য বিরিয়ানিতে আলুগুলো খেতে অনেক ভালো লাগবে। আলুগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে তুলে নিব, আর সেই একই তেলে কিছু গোটা গরম মশলা দিব। এর ভেতরে আছে জয়ত্রী, গোলমরিচ, 2 রকমের এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, সাথে আমি কিছু শাহি জিরাও দিয়েছি। সবকিছুর পরিমাণ স্ক্রিন সহ ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সবকিছুকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে একদম লাল লাল বেরেস্তার মতো করে ভেজে নিব। আর এরকম ভাজা হয়ে গেলে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 3 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা ও 3 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। এগুলোকে দেওয়ার পরে একটা পাকা টমেটোকে আমি পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছিলাম তা দিয়ে দিব। এরপরে বাটা মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর তারপরে দিয়ে দিব গুঁড়ো মশলা। এর ভেতরে আছে হলুদের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, জিরার গুঁড়ো 2 টেবিল স্পুন পরিমাণ, মরিচের গুঁড়ো 2 টেবিল স্পুন পরিমাণ, ধনের গুঁড়ো 1.5 টেবিল স্পুন পরিমাণ, হাফ টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এরপরে মশলাগুলোকে সবকিছুর সাথে ভালো মতো মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলার উপরে যখন তেল ভেসে উঠবে তখন টক দই দিয়ে মেরিনেট করা মাংসগুলোকে মশলাতে ঢেলে দিব। মাংসটা দেওয়ার পরে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অন্তত 10 মিনিট ধরে হাই জালে রান্না করতে হবে। তাতে করে মাংসের ভেতর থেকে বেশ খানিকটা পানি বের হয়ে আসবে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে, আর তারপরে চুলোর জালটা মিডিয়াম টু লোতে করে ঢেকে দিতে হবে আরও 20 থেকে 25 মিনিট। লো জালে মাংসটাকে রান্না করতে হবে, তাতে করে মাংসের ভেতরে সব পানি বের হয়ে আসবে, আর সেই একই পানিতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে পানি দেওয়ার দরকার হবে না। তাছাড়া টক দই দিয়ে মেরিনেট করার কারণে কিন্তু মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তবে আপনাদের মাংস যদি এভাবে সেদ্ধ না হয় তবে এক্সট্রা হাফ কাপ পানি অ্যাড করতে পারেন। মাঝে মাঝে ঢাকনা তুলে মাংস নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এভাবে আরও 30 মিনিট মাংসটাকে রান্না করার পরে মাংসটা 80% রান্না হয়ে গেছে। তেলটাও ওপরে ভেসে উঠেছে আর ঝোলটা গামাখা গামাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসে 10-12টা আনাম কাঁচামরিচ দিব, আলু বোখারা দিব 8-10টি, আর বাদাম বাটা দিব 3 টেবিল স্পুন পরিমাণ। আমি কাজু বাদাম বাটা দিয়েছি। সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ চিনি, আর গরম মশলার গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ।
এই সমস্ত কিছু মাংসের স্বাদ ও ফ্লেভারকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিবে। এরপরে নেড়েচেড়ে সব কিছু একটু মিশিয়ে নিয়ে সেই যে আমরা আলু ভেজে রেখেছিলাম তা দিয়ে দিব। একটু নেড়েচেড়ে ঝোলের সাথে আলুগুলোকে মিশিয়ে নিব। আর জাফরান মেশানো দুধ এখানে অর্ধেকটা দিয়ে দিব। লো জালে 10 মিনিট রান্না করব, তাতে আলুগুলো 90% সেদ্ধ হয়ে যাবে, বাকি ঝোলগুলো শুকিয়ে আস্তে আস্তে। এই ফাঁকে আমরা চালগুলোকে সেদ্ধ করে নিব। যতটুকু চাল পানি হতে হবে তার 3 গুণ। পানিতে ভালো মতো বলক আসলে আমি দিব শাহি জিরা 1 টেবিল স্পুন পরিমাণ আর পর্যাপ্ত পরিমাণে লবণ, যাতে পানিটা বেশ তেতো তেতো হয়। তা না হলে কিন্তু চালের ভেতরে ঠিকমতো লবণটা হবে না। পানিটা খুব ভালো মতো ফুটে উঠলে স্ট্রেইনারে ঝরিয়ে রাখা চালগুলোকে পানিতে দিয়ে দিব। এরপরে চালগুলোকে নেড়ে চেড়ে পানিতে একটু সমান করে দিব, যাতে চালগুলো একসাথে দলা পেকে না থাকে। আর ঘড়ি ধরে ঠিক 6 মিনিট আমি এটাকে রান্না করব। কাচ্চি বিরিয়ানির চাল ফুটানোর ক্ষেত্রে একবার চালে বলক আসলেই নামিয়ে নিতে হয়, কিন্তু পাক্কি বিরিয়ানিতে চালগুলো মোটামুটি 80% সেদ্ধ করতে হবে। আর 6 মিনিট পরে চালগুলোকে ছেঁকে নিতে হবে, এর চেয়ে বেশি সময় রাখা যাবে না। ওদিকে মাংসটাকে দেখে নিচ্ছি, এই সময়ের ভেতরে মাংস আলু সবকিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসের ওপরে চালগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। খেয়াল করতে হবে যে চাল এবং মাংস দুটোই যেন গরম থাকে। আর চালগুলো দেওয়ার পরে ওপর দিয়ে আলতো হাতে একটু সমান করে দিতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। আর তারপরে আমাদের সেই জাফরান গুলে রাখা দুধ চালের ওপরে ঢেলে দিতে হবে। এরপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব আর 5-7টা কাঁচামরিচ চালের ভেতরে গুজে দিব। আর ওপরের দিকে 1 টেবিল স্পুন পরিমাণ ঘি ছড়িয়ে দিব। এরপরে 1 টিস্পুন পরিমাণ কেওড়া জল ছিটিয়ে দিব। আর তারপরে ফয়েল দিয়ে পাত্রটাকে ভালো মতো ঢেকে দিব আর এর উপরে ঢাকনাটাকে লাগিয়ে দিব। চুলোর জালটা একদম লো থাকবে এ পর্যায়ে। আর ফয়েল পেপারের কারণে ওপর থেকেও তাপের সৃষ্টি হবে, যার জন্য বিরিয়ানিটা দম পাবে খুব ভালো মতো। এভাবে ঠিক 30 থেকে 35 মিনিটের জন্য দমে রাখতে হবে। ঠিক 35 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। সাবধানে ফয়েল পেপারটাও তুলে নিচ্ছি। আপনাদের ঢাকনা যদি ভারী হয় বা অ্যালুমিনিয়ামের হয় তবে ফয়েল পেপার না দিলেও কিন্তু চলবে। আপনাদেরকে এখন একটু কাছ থেকে বিরিয়ানিটা কেটে দেখাচ্ছি। দেখুন চালগুলো কতটা ঝরঝরে লাগছে। চালগুলো ওপর দিকে আলতোভাবে ছড়িয়ে দেওয়ার কারণে প্রত্যেকটা চালের কণাতে বাষ্প ঠিক মতো লেগেছে, তাই প্রতিটি চাল খুব সুন্দরভাবে ফুটেছে আর ঝরঝরে লাগছে। ওপর থেকে শুভ্র সাদা লাগলেও নিচের দিকে মশলা ও তেলের কম্বিনেশন থাকবে, তাই বিরিয়ানি সার্ভের সময় এভাবে নিচ থেকে একটু ওপরে আলতো হাতে মিশিয়ে তারপরে সার্ভ করতে হবে। কিছুটা সাদা আবার কিছুটা মশলাদার দেখেই কিন্তু রুচিটা বেড়ে যায়, তাই না? আপনারা কিন্তু একইভাবে বিফ অথবা চিকেন দিয়েও বিরিয়ানিটা রান্না করতে পারেন। একটা মাংস আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম ও তুলতুলে হয়েছে। যেহেতু আমরা প্রথমেই মাংসটাকে রান্না করে নিয়েছি, আবার 30 থেকে 35 মিনিট দমেও রেখেছি, তাই মাংস আলু চাল সেদ্ধ হওয়া নিয়ে তো কোনো টেনশনই নেই। দেখতে যেমন লোভনীয় হয়েছে, আসলে খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে মাশাআল্লাহ। আশা করব এবারের ঈদে আপনারা এই পাক্কি বিরিয়ানির রেসিপিটি ট্রাই করবেন। আর খেতে কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট ও লাইক আমার ভিডিওটিকে আপনাদের মতোই আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ আমি ফাতেমা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।